মায়াপুরের সমস্ত ভক্তরা কৃষ্ণ নামে মেতে উঠেছে। অসাধারণ একটি দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো, সত্যি আমিও কল্পনা করতে পারিনি। স্বরূপগঞ্জ ঘাট পার হয়ে পৌঁছে যাব মায়াপুর মন্দিরের কাছাকাছি। তারপর সেখান থেকে পৌঁছে যাব আমাদের আজকের গন্তব্য মায়াপুর মন্দিরে। এত সুন্দর মায়াপুর মন্দিরটা যে আসলেই মনটা ভরে যায়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ধর ব্লগ। মায়াপুর মন্দিরে আজকে অনুষ্ঠান থাকার কারণে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল। মন্দিরের ভেতরে কিন্তু খাবার বা প্রসাদের দোকানের কোনো শেষ নেই। মায়াপুরের সমস্ত ভক্তরা কৃষ্ণ নামে মেতে উঠেছে। এই ফাঁকা স্থানটিতে পঞ্চতত্ত্ব থাকে, আজকে কোনো কারণে হয়তো নেই। এই স্থানে মায়াপুরের প্রতিষ্ঠাতা শ্রী প্রভুপাদের একটি সুন্দর মূর্তি রয়েছে, আর তারই বিপরীত সাইডেই রয়েছে রাধা মাধবের বিগ্রহ, সাথে অষ্টসখী। কি সুন্দর দেখতে লাগছে, একদম ছবির মতো মনে হচ্ছে। সমস্ত ভক্তরা কৃষ্ণ নামে একদম মেতে উঠেছে। অসাধারণ একটি দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো, সত্যি আমিও কল্পনা করতে পারিনি। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন, এবং নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।